নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি ভিডিও বানাতে চলেছি। সেটা আমি বলে দিই কি আছে এই ভিডিওতে। দেখুন, অনেক সময় এরকম হয় যে আপনি কোনো রকম আর্থিক সমস্যায় পড়ে ব্যাংক বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নিয়েছেন। আর লোন নেওয়া মানেই আপনাকে সুদসহ কিস্তিতে মানে ইনস্টলমেন্টে, যাকে ইংলিশে বলা হয় ইএমআই, এই ইএমআইতে আপনাকে লোনটা শোধ করতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি এই ইএমআই মানে যে মাসিক কিস্তি এটা দিতে পারছেন না। তখন কি হয়? তখন সেই ব্যাংক থেকে ফোন করা হয় বা অনেক সময় সেই ব্যাংক থেকে লোক পাঠিয়ে দেওয়া হয়, যাদেরকে বলা হয় রিকভারি এজেন্ট। তারা এসে আপনার বাড়িতে আপনাকে নানাভাবে ধমকে চমকে বা অন্য যে কোনো উপায় লোন রিকভারি করার চেষ্টা করে। আজকে এই ভিডিওতে আমি আপনাকে বলবো যে যদি আপনার সঙ্গে এইরকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেই রিকভারি এজেন্ট কি করবে বা তার কি করার অধিকার নেই, সেটা আপনাকে আমি আজকে এই ভিডিওতে পরিষ্কারভাবে বলবো, যাতে করে আপনি আইনটা জানবেন। এবং শুধু তাই না, যদি কেউ এসে তার নিজের অধিকারের বাইরে কাজ করে, আপনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নিতে পারেন। তো বন্ধুরা, আজকে এই যে আলোচনাটা করছি, সেই আলোচনাটা কার উপর ভিত্তি করে করছি? সেটা হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাদের একটা বিশেষ সার্কুলার আছে, সার্কুলার নম্বরটা এখানে লেখা আছে, এবং এই সার্কুলার কবে এসেছে সেই ডেটটাও এখানে লেখা আছে। এই সার্কুলারে পরিষ্কার বলে দিয়েছে একজন রিকভারি এজেন্ট কি করতে পারে বা কি করতে পারে না। সুতরাং রিকভারি এজেন্ট যদি সেই সমস্ত কাজ করে যেগুলো তার করার কথা নয়, আপনি তাহলে সচেতন থাকবেন, ওনাকে ওয়ার্নিং দেবেন, দরকার হলে আপনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন। এবার চলুন, এবার দেখে নিই এই সার্কুলারটা কাদের ওপর অ্যাপ্লিকেবল। এই সার্কুলারটা সমস্ত ব্যাংকের উপর অ্যাপ্লিকেবল। সমস্ত ব্যাংক মানে কোন কোন ব্যাংক? দেখুন, পরিষ্কার লিখেছে সমস্ত বাণিজ্যিক ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, যার মধ্যে স্মল ফাইন্যান্স ব্যাংক আছে, লোকাল এরিয়া ব্যাংক আছে, এবং রিজিওনাল রুরাল ব্যাংক আছে। এছাড়াও কোঅপারেটিভ ব্যাংক, সেটা আরবান কোঅপারেটিভ হতে পারে, স্টেট কোঅপারেটিভ বা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকও হতে পারে। আর কারা হতে পারে? সমস্ত নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, তাদের ক্ষেত্রে এই আইন অ্যাপ্লিকেবল হয়। এই সমস্ত ব্যাংকগুলোকে এক কথায় আমরা বলবো রেগুলেটেড এন্টিটি বা আরই। কেন? আমি এখনই আপনাকে বলে দিচ্ছি যে কেন আমাদের আরই কে জানতে হবে। দেখুন, এবার আমরা যাব পেজ নাম্বার 7। এই পেজ নাম্বার 7-এ পরিষ্কার লিখে দিয়েছে যে রিকভারি অফ লোনের ক্ষেত্রে কি কি গাইডলাইন রয়েছে। দেখুন, এই গাইডলাইনগুলো আপনাকে জানতে হবে। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গাইডলাইনে, সেটা বলা হচ্ছে যে রিকভারি করার জন্য রিকভারি যে এজেন্ট থাকবে সে কি করবে? সে একটা নির্দিষ্ট জায়গা আপনাকে বলবে, যেখানে সে আপনার সঙ্গে বসে কথা বলবে। এই জায়গাটা আপনার এবং তার মানে আপনি মানে যিনি লোন নিয়েছেন এবং তিনি মানে যিনি লোন দিয়েছেন, আপনারা বসে মিউচুয়ালি ঠিক করবেন যে কোথায় আপনারা এই বিষয়ে আলোচনা করবেন। এইবারে দেখুন, এইবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে আসছি, এবং এই পয়েন্টটাই আজকের আলোচনার মূল জায়গা। সেটা হচ্ছে এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যখন কোনো এজেন্ট আপনার সঙ্গে কথা বলবে লোন রিকভারির বিষয়, তখন কোনো রকম হার্শ মেথড মানে খারাপ পদ্ধতি বা কটু পদ্ধতি সে অবলম্বন করতে পারবে না। কিরকম? তার উদাহরণও দিয়ে দিয়েছে। দেখুন, 1 নম্বর পয়েন্টে বলেছে কোনো রকম থ্রেটিং বা অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ, যাকে বাংলায় বলা হয় চমকানো, ধমকানো বা গালি দেওয়া, এরকম কোনো শব্দ সে ব্যবহার করতে পারবে না। এটা প্রথম সার্কুলারে একদম প্রথম কথা বলা হয়েছে। দ্বিতীয় কথায় বলা হয়েছে যে তিনি চাইলে আপনাকে ফোন করতে পারেন, কিন্তু সেই ফোন করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আপনাকে সকাল 9টার আগে সে ফোন করতে পারবে না, এবং সন্ধ্যে 6টার পরে আপনাকে সে ফোন করতে পারবে না। অর্থাৎ সকাল 9টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে সে আপনাকে ফোন করে আপনার সঙ্গে কথা বলতে পারে। আচ্ছা, এরপরে কি আছে দেখুন। এরপরে লেখা আছে হ্যারাসিং রিলেটিভ, মানে আপনি লোন দিতে বা লোনের যে টাকা সেটা শোধ করতে পারছেন না, কিন্তু আপনার রিলেটিভ বা পাড়াপড়শিদেরকে সে হ্যারাস করছে, বা আপনার বন্ধু বা যেখানে কাজ করেন সেখানে সহকর্মী আপনার যারা রয়েছে তাদেরকে হ্যারাস করছে, তাদেরকে জোর করে বলছে যে আপনার এই লোকটি টাকা দিচ্ছে না বা আপনার এই আত্মীয় টাকা দিচ্ছে না, আপনি দিন, আপনি ব্যবস্থা করুন। এরকম কোনো কাজ সে করতে পারে না। এছাড়া আর কি পারে না? দেখুন, পরিষ্কার লিখে দিয়েছে আপনার নাম, আপনি মানে কে? যে লোন নিয়েছেন বড়োয়ার,
আপনার নাম কোথাও সে পাবলিশ করতে পারে না। এছাড়া আর কি করতে পারে না দেখুন, ইউজ অর থ্রেট অফ ইউজ অফ ভায়োলেন্স অর আদার সিমিলার মিনস টু হার্ম দ্য বরোয়ার অর হিজ ফ্যামিলি অ্যাসেটস রেপুটেশন। অর্থাৎ সে রিকভারি এজেন্ট এমন কোনো কাজ করতে পারে না যাতে সেই ঋণ গ্রহীতা যিনি ঋণ নিয়েছেন তার ফ্যামিলি, তার সম্পত্তি বা তার রেপুটেশনের কোনো রকম হানি হয়। তো যদি এরকম কেউ কাজ করে থাকে আপনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। আর সবশেষ যে পয়েন্টটা বলা আছে সেটা হচ্ছে মিসলিডিং দ্য বরোয়ার অ্যাবাউট দ্য এক্সটেন্ট অফ দ্য ডেপ্ট অর দ্য কনসিকুয়েন্সেস অফ নন রিপেমেন্ট। এটা কীরকম বুঝিয়ে দিচ্ছি দেখুন, ধরুন আপনি ব্যাংকের থেকে 2 লাখ টাকা লোন নিয়েছেন, তার মধ্যে 1 লাখ টাকা শোধ করে দিয়েছেন, তাহলে আপনাকে আর 1 লাখ দিতে হবে। কিন্তু রিকভারি এজেন্ট বলছে না, আপনার 1 লাখ না, আপনার 1.5 লাখ টাকা বাকি। তার মানে আপনাকে সে মিসগাইড করছে। যদি সে এরকম কোনো কাজ করে তবে সে কিন্তু একটা অপরাধ করছে এবং আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারেন। এছাড়া আর কি, এছাড়া এরকমও হতে পারে যে আপনাকে ভুল বোঝাচ্ছে। কীরকম ভুল বোঝাচ্ছে, ধরুন একটা উদাহরণ দিই। আপনি ব্যাংকের থেকে ধরুন 5 লাখ টাকা লোন নিয়েছেন, তার মধ্যে 4 লাখ টাকা আপনি শোধ করেছেন। 1 লাখ টাকা দিলেই আপনার লোনটা সম্পূর্ণ শোধ হয়ে যায়। সেখানে আপনাকে সে বলছে যে আপনি যদি লোন শোধ করতে না পারেন আপনাকে জেলে দেওয়া হবে, আপনার থেকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ নেওয়া হবে, বা আপনার এই শাস্তি দেওয়া হবে, যেগুলো সম্পূর্ণ বেআইনি। কোনো জায়গায় সেগুলো বলা নেই। সে আপনাকে অকারণে ভয় দেখানোর জন্য বা চমকানোর জন্য সে সমস্ত আইনের বা সে সমস্ত ধারা বা যে ধারা আদৌ নেই সেগুলো সে ব্যবহার করছে। তাহলে আপনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনি যদি লোন নিয়ে শোধ করতে না পারেন তাহলে আপনাকে সেটেলমেন্টের জন্য যাওয়া উচিত। কিন্তু কখনোই যদি কোনো এজেন্ট এসে আপনাকে ধমকায় বা চমকায় আপনি তাতে বিন্দুমাত্র ভয় পাবেন না। আপনি বারবার তাকে মনে করিয়ে দেবেন যে সেই এজেন্টের দায়িত্ব কী, এজেন্টের কর্তব্য কী এবং এজেন্টের সীমাবদ্ধতা কী। যদি সে এই সীমা লঙ্ঘন করে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে বলবেন। আর আপনি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। শুধু তাই না, যদি আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কেউ লোন নিয়ে থাকে এবং তার বাড়িতে এসে এজেন্টরা এরকম ধমকায় বা চমকায়, তাদের বিরুদ্ধে আপনি কি করতে পারেন বা তাদের কি অধিকার সেটা জানার জন্য আপনি দয়া করে এই ভিডিওর লিঙ্কটা আপনি তাদেরকে পাঠিয়ে দিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা আগামী দিনে আমার সঙ্গেই থাকবেন। এই জন্য আপনাকে শুধুমাত্র আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর পাশে রাখা রেড কালারের যে বেল আইকন আছে সেটা হিট করতে হবে। তাহলে আমার চ্যানেলের ভিডিওর সমস্ত নোটিফিকেশান, সমস্ত আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এইরকমই তথ্যমূলক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।